নমস্কার। চলুন ২১ আর ২২ এপ্রিলের সবথেকে গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সগুলো একদম র্যাপিড ফায়ার স্টাইলে দেখে নিই। প্রথম সেকশনে আমরা দেখব আন্তর্জাতিক আর প্রতিরক্ষা সংক্রান্ত খবরগুলো। প্রথমেই আসছে এক্সারসাইজ ডাস্টলিক 6। এটা হলো ইন্ডিয়া আর উজবেকিস্তানের জয়েন্ট মিলিটারি এক্সারসাইজ। এটা কিন্তু এবারে ষষ্ঠ এডিশন। মূল উদ্দেশ্যটা কি? কাউন্টার টেরোরিজম অপারেশনের জন্য একসাথে ট্রেনিং করা। আর হ্যাঁ, জায়গাটা মনে রাখা কিন্তু মাস্ট, উজবেকিস্তানের তেরমেজ ডিস্ট্রিক্ট। আচ্ছা, পরীক্ষা এখান থেকে কি প্রশ্ন আসতে পারে? সোজা প্রশ্ন, ডাস্টলিক এক্সারসাইজটা কোন দেশের সাথে হয়? উত্তরটা খুবই সিম্পল, উজবেকিস্তান। আর সাথে একটা এক্সট্রা ইনফরমেশন মনে রাখতে হবে, উজবেকিস্তানের ক্যাপিটাল হল তাশখন্দ। এবার চলে আসি ইকোনমির দিকে। IMF আর ওয়ার্ল্ড ব্যাংকের স্প্রিং মিটিং হয়ে গেল। আর কোথায় হয়েছে? ওয়াশিংটন ডিসি, ইউএসএতে। গ্লোবাল ইনফ্লেশন, ডেট ক্রাইসিস, ক্লাইমেট ফাইন্যান্স, এই সব বড় বড় বিষয় নিয়ে আলোচনা হয়েছে। আর সেখানে কিন্তু উদীয়মান অর্থনীতির দেশগুলোর মধ্যে ভারত একটা লিডারশিপের ভূমিকা নিয়েছে। এখান থেকে পরীক্ষার জন্য সবথেকে ইম্পর্ট্যান্ট পয়েন্ট কোনটা বলুন তো? হেডকোয়ার্টার। IMF-এর হেডকোয়ার্টার কোথায়? উত্তরটা হলো ওয়াশিংটন ডিসি। আর একটা মজার ব্যাপার হলো, ওয়ার্ল্ড ব্যাংকের হেডকোয়ার্টারও কিন্তু ওই ওয়াশিংটন ডিসিতে। চলুন এবার একটু খেলার খবর দেখি। এশিয়ান রেসলিং চ্যাম্পিয়নশিপ মানে কুস্তি প্রতিযোগিতা, এটা হয়েছে বিশকেক, কিরগিজস্তানে। ভারতের পারফরমেন্স কিন্তু বেশ ভালো, অনেকগুলো মেডেল এসেছে। লোকেশনটা কিন্তু ভালো করে মনে রাখতে হবে, বিশকেক, কিরগিজস্তান। তাহলে এখান থেকে প্রশ্ন কি আসবে? চ্যাম্পিয়নশিপটা কোথায় আয়োজন করা হয়েছিল? উত্তর হলো বিশকেক, কিরগিজস্তান। আর একটা এক্সট্রা তথ্য হলো, বিশকেক কিন্তু কিরগিজস্তানের রাজধানীও বটে। তাহলে তো মনে রাখা আরও সোজা হয়ে গেল। আচ্ছা, এবার আমরা চলে আসব আমাদের দেশের কিছু গুরুত্বপূর্ণ খবরের দিকে। ফোকাস থাকবে সায়েন্স আর ইকোনমির উপর। রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া মানে আমাদের RBI একটা খুব ইন্টারেস্টিং জিনিস রিলিজ করেছে, ডিজিটাল পেমেন্ট ইন্ডেক্স। এর কাজটা কি? সোজা কথায় এটা মাপে যে আমাদের দেশে ডিজিটাল পেমেন্টের ব্যবহার কতটা বাড়ছে। এর একটা বেস ভ্যালু আছে। মার্চ 2018-কে 100 ধরা হয়, তারপর থেকে গ্রোথটা ট্র্যাক করা হয়। তো এখান থেকে সম্ভাব্য প্রশ্ন কি হতে পারে? RBI ডিজিটাল পেমেন্ট ইন্ডেক্স কি মাপে? উত্তরটা খুবই সহজ, ডিজিটাল পেমেন্টের গ্রোথ। আর হ্যাঁ, এক্সট্রা জিকে হিসাবে মনে রাখতে হবে যে RBI-এর বর্তমান গভর্নর হলেন সঞ্জয় মালহোত্রা। এবার একটা দারুণ খবর ইসরোর তরফ থেকে, RLV লেক্স এক্সপেরিমেন্ট। ব্যাপারটা কি? এটা হলো রিইউজেবল স্পেস শাটল ল্যান্ডিং টেকনোলজির একটা টেস্ট। মানে এমন একটা যান যা মহাকাশে গিয়ে আবার ফিরে এসে ল্যান্ড করতে পারবে, যাতে সেটা আবার ব্যবহার করা যায়। এর ফলে স্পেস মিশনগুলো অনেক কম খরচে করা যাবে। আর এই টেস্টটা হয়েছে কর্ণাটকের অ্যারোনটিক্যাল টেস্ট রেঞ্জে। বুঝতেই পারছেন এটা কতটা বড় একটা ব্যাপার। তো প্রশ্ন আসতে পারে, RLV লেক্স কিসের সাথে সম্পর্কিত? উত্তরটা হলো রিইউজেবল লঞ্চ ভেহিকল টেকনোলজি। আর এক্সট্রা জিকে হিসেবে ইসরোর হেডকোয়ার্টার কোথায়? বেঙ্গালুরুতে। এরপর আসছে গ্লোবাল ফুড পলিসি রিপোর্ট। এটা রিলিজ করেছে IFPRI। এই রিপোর্টের মূল ফোকাস হল খাদ্য নিরাপত্তা আর জলবায়ু পরিবর্তনের প্রভাব। ভারতের জন্য এটা কিন্তু খুব চিন্তার বিষয়, বিশেষ করে পুষ্টি আর কৃষির স্থায়িত্ব নিয়ে। আর এখান থেকেও পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো এর হেডকোয়ার্টার নিয়ে। IFPRI-এর হেডকোয়ার্টার কোথায়? উত্তর হলো ওয়াশিংটন ডিসি। আচ্ছা, কিছু মনে পড়ছে? IMF আর ওয়ার্ল্ড ব্যাংকের হেডকোয়ার্টারও কিন্তু এখানেই। তার মানে ওয়াশিংটন ডিসি নামটা মনে রাখলে 3টে অর্গানাইজেশনের হেডকোয়ার্টার মনে রাখা হয়ে যাবে। চলুন এবার ফোকাস করা যাক কিছু গুরুত্বপূর্ণ দিবসের ওপর। পরীক্ষার জন্য কিন্তু ডেট আর থিম দুটোই খুব ইম্পর্ট্যান্ট, তো এগুলো একটু ভালো করে মনে রাখতে হবে। প্রথমে এই সংখ্যাটা মাথায় গেঁথে নিন, 22। কেন 22? কারণ 22শে এপ্রিল হল ওয়ার্ল্ড আর্থ ডে বা বিশ্ব ধরিত্রী দিবস। আর এবারের থিমটা কিন্তু খুব পাওয়ারফুল, প্ল্যানেট ভার্সেস প্লাস্টিক্স, মানে প্লাস্টিক দূষণ কমানোর ওপর জোর দেয়া হচ্ছে। থিমটা কিন্তু পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তাহলে এখান থেকে আমাদের কি মনে রাখতে হবে? আর্থ ডে কবে সেলিব্রেট করা হয়? উত্তর 22শে এপ্রিল। আর একটা এক্সট্রা ফ্যাক্ট হলো, এটা প্রথমবার পালন করা হয়েছিল 1970 সালে। আচ্ছা, 22 তারিখ তো গেল, এবার তার ঠিক আগের দিন 21শে এপ্রিল হল ন্যাশনাল সিভিল সার্ভিস ডে। আমাদের দেশের সিভিল সার্ভেন্টদের অবদানকে সম্মান জানাতে এই দিনটা পালন করা হয়। আর এই দিনের একটা মূল আকর্ষণ হল PM অ্যাওয়ার্ডস ফর এক্সেলেন্স। তাহলে প্রশ্নটা খুবই সোজা, সিভিল সার্ভিস ডে কবে? উত্তর 21শে এপ্রিল। আর এটা প্রথম সেলিব্রেট করা শুরু হয়েছিল 2006 সালে। ওকে, চলুন তাহলে পুরো বিষয়টা একবার ঝটপট রিভাইজ করে নেই। এক্সারসাইজ ডাস্টলিক, উজবেকিস্তান। ওয়ার্ল্ড আর্থ ডে 22শে এপ্রিল। IMF হেডকোয়ার্টার
ওয়াশিংটন ডিসি আরবিআই ডিজিটাল পেমেন্ট ইন্ডেক্স ডিজিটাল পেমেন্টের গ্রোথ মাপে ইসরোর আরএলভি লেক্স রিউজেবল লঞ্চ ভেহিকল টেকনোলজি আইএফপিআরআই হেডকোয়ার্টার আবার সেই ওয়াশিংটন ডিসি এশিয়ান রেসলিং চ্যাম্পিয়নশিপ বিশকেক কিরগিস্তান আর ন্যাশনাল সিভিল সার্ভিস ডে 21 এপ্রিল ব্যাস এই তো 8টা পয়েন্ট। এই ছিল আজকের টপ নিউজ। প্রতিদিন ঠিক এরকমই জরুরি আর ইনফরমেটিভ আপডেট যদি সবার আগে পেতে চান তাহলে কিন্তু আমাদের এক্সাম উইংস পেজটা এখনই ফলো করে রাখতে হবে। আবার দেখা হবে পরের আপডেটে।